পাকিস্তানের আমলেও নির্বাচন দেখেছি, এই আমলেও দেখছি, গত তিনটা নির্বাচনও দেখেছি। এবারে এ পর্যন্ত নির্বাচনে আবহাওয়া যেভাবে হওয়া উচিত সেটা আমার কাছে মনে হয় হয় নাই। দেশের অবস্থাও ভালো না। আপনি আমেরিকাতে আছেন, আমরা এখানে আছি। আমরা, আমি বলবো দেশের অবস্থা ভালো নাই। এখন ধরেন নোবেল প্রাইজ, আপা যে কথাগুলি বললো, আপা কিন্তু আমার খুবই রেসপেক্টেবল ব্যক্তি। সে নারী ইলেকশনে যে চিটাগাং করেছে, হ্যাঁ, ভয়ঙ্কর অবস্থা। এরকম অ্যাসার্টিভ লোক তো নির্বাচন কমিশনের দরকার ছিল, তিনি কিন্তু জায়গা পান নাই। অর্থাৎ সৎ লোক এবং যোগ্য লোকের এই দেশে কদর নাই, ব্যাপারটা এরকমই মনে হয়েছে। আর সবকিছু হচ্ছে এখন এই সরকারের ম্যাটিকুলাস ডিজাইনের মধ্যে দিয়ে। কারণ আমি প্রফেসর ইউনূসের পক্ষে আমি টকশো করেছি, তার পক্ষে লিখেছি, তাকে জাতীয় সম্পদ মনে করেছি। শেখ হাসিনা তার বিরুদ্ধে অনেক অবিচার করেছে, আমি মনে করেছি, আমি তাকে জাতীয় সম্পদ মনে করেছি। কিন্তু এখন এসে দেখছি তিনি জাতির ঘাড়ে একটা বড় বোঝা। কারণ আপনি দেখেন, আমি তার সকল বক্তব্য ফলো করি। নোবেল প্রাইজ পাওয়ার পরে তিনি বলেছিলেন 20 বছর পরে এদেশে ক্ষুধা জাদুঘরে পাঠাবে। ক্ষুধা এখন জাদুঘরে যায় নাই, জাদুঘরে খুঁজলে পাবেন না। এখন পাবেন এদেশে আপনার মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তে চলে গেছে, নিম্ন মধ্যবিত্ত হতদরিদ্রে চলে গেছে। বাংলাদেশ সব লোক এখন দেশের বাড়িতে কোনো কাজ নাই, কর্ম নাই, সব ঢাকা শহরে আছে, জমা হয়ে গেছে। এক। দুই হলো, তিনি এখন সারা বিশ্বে ফেরি করছেন 3-0। 3-0 মানে হচ্ছে যে আপনি জানেন যে জিরো আনএমপ্লয়মেন্ট, মানে কেউ বেকার থাকবে না। আমাদের দেশে বিশ্ব ব্যাংকের তথ্য মতে 3 কোটি 18 কোটি লোকের মধ্যে 3 কোটি লোক বেকার। জিরো এমিশন, বা পৃথিবীর মধ্যে সবচাইতে অস্বাস্থ্যকর এবং বসবাসের অনুপযুক্ত শহর হচ্ছে এখন ঢাকা শহর। 3 নম্বর হচ্ছে আপনার জিরো ইমিশন। আপনি দেখেন ধোঁয়ার জন্য, কথা একই, ধোঁয়ার জন্য আপনি দেখেন এই ঢাকা শহরে থাকা যায় না। আহ, এবং মানে আমি বলবো কি যে একদম দেশটা একদমই বসবাসের অনুপযুক্ত হয়ে গেছে। তো সুতরাং উনি তো দেশে কিছু দিতে পারছেন বলে মনে হয় নাই। এখন তিনি যেটা করলেন, ধরেন এখন নির্বাচনটা, উনি একটা অভ্যুত্থান ঘটলো, 71 সালে মুক্তিযুদ্ধ হয়েছে, 90 সালে স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন করেছি। আমরা যারা প্রবীণ, আমাদের প্রত্যাশা পূরণ হয়নি, কিন্তু আমরা আশা করছিলাম এই 5 তারিখে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা গণতন্ত্রের পথ, আইনের শাসন, সুশাসন আমরা দেখব। এখানে যদি দেখেন, শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে, তাই অ্যাকাউন্ট খুলুন আজই। আপনি আইনের শাসন আপনি দেখতে পাচ্ছেন না। এই যে আইন যদি দেখতে পাচ্ছেন, এই যে টুলিয়াপাও বললেন, ধরেন ব্যাংক ডিফল্টার, ব্যাংকের টাকা মেরে দিছে, সে প্রার্থী আছে। আপনার আহ, আপনার দ্বৈত নাগরিক, তিনি এগুলো সব ছেড়ে দিছে। উনি একটা বিদেশি বিদেশি আমি বলি যে এটা বিদেশিরা, এই সরকারের মধ্যে বিদেশিরা, অনেক বিদেশি আছে, বিদেশিরা ওনারা প্রবাসীদের ভোটার বানায় দিছে। আপনি বলেন, ভোটাররা এখন দেখা যায় মিডিল ইস্টের সব দেশে ভোটার এক জায়গায়, ভোট ব্যালট পেপার এক জায়গায় করছে, এক জায়গায় করে তারা আবার ফের বাংলাদেশে এগুলো তাদের পছন্দের কেন্দ্রে পছন্দের প্রার্থীকে ভোট দিবে। আপনি বলেন নির্বাচন কি স্বচ্ছ হচ্ছে? তারপরে আবার আপনি আমেরিকায় জানেন কিনা, এখন ভোটার ট্রান্সফার হচ্ছে, ট্রান্সফার হয়েছে, অলরেডি হয়েছে। আপনি ধরেন বরিশালের ভোট ঢাকায় চলে আসবে, যে সেন্টারে প্রয়োজন, ঢাকার ভোট চলে যাবে বরিশালে, ফরিদপুরের ভোট চলে যাবে অমুক জায়গায়, এরকম। অর্থাৎ একটি রাজনৈতিক দলের যে সিটে তাদের ভোট তারা জানে, ধরেন 10,000 ভোট কম আছে, বাইরের একটা ডিস্ট্রিক্টের ভোট চলে আসবে 10,000 ভোট এখানে, যাতে সে জিততে পারে। কিন্তু কিভাবে এখন আসবে এটা কিভাবে এটা আসবে? এটা 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 কঠিন ব্যাপার, কঠিন ব্যাপার। কারণ আমি যদি ভোটার, আমি ঢাকায় ভোটার নাই। এখন যদি আমি ঢাকায় ভোটার হতে চাই, তাহলে আমার যে পুরনো এনআইডি আছে আমার দেশের বাড়ি, সেখানে, এখানে আমি যেখানে বাস করি সেটা বাড়ির মালিকের, আমি ভাড়া থাকি,
বাড়ির মালিকের বিদ্যুৎ বিল বা পানির বিল ইত্যাদি ইত্যাদি অনেক তথ্য আমাকে দিতে হবে, কিন্তু এই তথ্য দেওয়া লাগছে না। আপনার ইতিমধ্যে 3 জন নির্বাচন কমিশনের অধস্তন কর্মকর্তা 3 জন গ্রেপ্তার হয়ে গেছে, এই কারণে গ্রেপ্তার হয়েছে, এটা ঠিক, কিন্তু ভোটার কিন্তু ট্রান্সফার হয়ে গেছে। তা এখন আপনার ধরেন ঢাকা 17-তে মির্জা তারেক রহমান প্রার্থী হয়েছেন, এখন তাকে টার্গেট করা হলো, তাকে ফেল করানো হবে। ধরেন তিনি 1 লাখ ভোটে এগিয়ে আছেন এবং এই পোস্টাল ভোটার আছে সব মিলে প্রায় 16 লক্ষর মতো। হ্যাঁ, 1.5 লাখ ভোট ওখানে পাঠিয়ে দিবে ওই সেন্টারে, ঢাকা 17-তে। হ্যাঁ, ওই তার পার্টিকুলার প্রার্থীকে ভোট দিয়ে দিবে। কি করবেন আপনি বলেন, কি করবেন? সুতরাং এখন যদি আপনি বলেন যে এই ভোটার সত্য কি মিথ্যা তদন্ত করেন, এখন তো সেই সময় নাই, কারণ 20 দিন পরে নির্বাচন। আমার বক্তব্য হচ্ছে প্রবাসীদের যে ভোটার বানানো, এটা কি এখনই এত জরুরি ছিল? ডাকে ভোট ছিল, যারা জেলখানার ভোট দিত, জেলখানা থেকে প্রার্থী হতে পারতো, এগুলো ছিল, কিন্তু প্রবাসীরা যে ভোট করলো সেখানে আপনার মনিটরিং লাগবে কিনা, সেখানে দ্বৈত নাগরিক ভোটার হচ্ছে কিনা, দ্বৈত নাগরিক ভোটার আপনি থাকতে খুবই পারে। গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন তুলেছেন, আমি একটু এই প্রসঙ্গগুলোতে জেসমিন টুলে আপনার কাছ থেকে শুনতে চাই যে আপনি কি বলবেন যে মানে ওই প্রশ্নটা রয়েই যাচ্ছে যে নির্বাচনী পরিবেশ আপনি সার্বিকভাবে কেমন দেখছেন, কিন্তু জনাব এম এ আজিজ যে প্রশ্নটা তুলছেন প্রবাসী যে নাগরিক যারা দেশি ভোটার হলেন এবার প্রথমবারের মতো, এইটার মধ্যে কি কোনো মেকানিজম হচ্ছে? মানে কিছু কিছু ভিডিও আমরা দেখেছি, কিছু কিছু কমপ্লেন আমরা শুনতে পাচ্ছি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে এমনকি নির্বাচন কমিশনেও গেছে এই বিষয়ে কিছু কিছু কমপ্লেন। আপনি আসলে কি দেখছেন, মেকানিজম হচ্ছে?